আজকে আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো সোয়া কিমা রেসিপি। সয়াবিন দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এছাড়াও এই সোয়া কিমা রেসিপিটা রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতেই দারুণ লাগে। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, অন্য কিছু বানানোর দরকারই পড়বে না। সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই রেসিপিটা খুব কম উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সোয়া কিমা বানানোর জন্য আমি আগের থেকেই 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট সয়াবিন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হাতে কম সময় থাকলে গরম জল দিয়েও ভিজিয়ে রাখতে পারেন সয়াবিনগুলোকে। দেখুন সয়াবিনগুলো জল টেনে নিয়ে একদম নরম হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে হাত দিয়ে জলটা ভালো করে চেপে চেপে ফেলে দিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নেব। সব সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করে দিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নেব। খুব মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই, একটু দরদরা রেখে গ্রাইন্ড করে নেব। দেখুন সয়াবিনগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন আমি কিন্তু সয়াবিনগুলোকে মিহি করে গ্রাইন্ড করিনি। সোয়া কিমাটা আমার রেডি হয়ে গেছে। সয়াবিনগুলো কিমা আকারে গ্রাইন্ড করতে হলে সয়াবিন থেকে খুব ভালো করে চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। এখন এই সোয়া কিমাটাকে একটা প্লেটে নিয়ে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে, যাতে আলুগুলো ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায়। এইদিকে গ্যাসে ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেগুলোকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এরপর কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সব আলুগুলোকে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে পেঁয়াজ রসুনটা ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর অল্প একটু লবণ। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন টমেটোগুলো গলে গেছে। এখন এর মধ্যে রেডি করে রাখা সয়াবিনের কিমাটাকে দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। লবণ আর কাঁচা লঙ্কা কুচিটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো চিনি। চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে সয়াবিনের কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটু বেশি পরিমাণে বানাবো বলে 2 প্যাকেট সয়াবিন ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 প্যাকেট সয়াবিন দিয়েও এটা তৈরি করে নিতে পারেন।
নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। সয়াবিন কিমাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে 1 টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সয়া কিমাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সয়া কিমাটাকে সার্ভ করে দিচ্ছি। এইভাবে সয়া কিমাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, কুলচা সবের সাথে খেতে দারুণ লাগে। নিরামিষ দিনে আমাদের খুবই চাপ লাগে কি বানাবো এই ভেবে, তবে এই রেসিপিটা বানিয়ে নিলে আর চাপ নিতে হবে না। আশা করছি আজকের এই সয়া কিমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।